গুড মর্নিং বন্ধুরা, দেখুন এখানে লস্করে তৈবার টেররিস্ট আবু সৈফুল্লাহ খালিদ ফিনিশ। সৈফুল্লাহ খালিদ কিন্তু এখানে টেররিস্ট যে অ্যাটাক করিয়েছিল পেহেলগামে, তার যে মাস্টার মাইন্ড, নাগপুরে অ্যাটাক করার মাস্টার মাইন্ড, রামপুরে অ্যাটাক করার মাস্টার মাইন্ড, ব্যাঙ্গালোরে অ্যাটাক করার মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ড কিন্তু এখন হয়ে গেছে জিরো। মাস্টার মাইন্ড আর পৃথিবীতে নেই, চলে গেছে। কোথায় গেছে? সে পাপ পাবে না পুণ্য পাবে, তার দায়িত্ব উপরালা করবে, কিন্তু সেখানে পাঠানোর দায়িত্ব আমাদের ইন্ডিয়ান আর্মির। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান প্যারাট্রুপস, তারা কিন্তু যথেষ্ট ক্যাপাবেল। এবং দেখুন, এই ধরনের টেররিস্ট যত ভিতরে লুকিয়ে থাকুক না কেন, পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে, 200 কিলোমিটার ভিতরে বাংকার বানিয়ে মসজিদের নিচে সেখানে টেররিস্ট ক্যাম্পেইন করা হচ্ছিল, এবং তাদেরকে ইন্ডিয়াতে পাঠিয়ে হিন্দুদের, শুধুমাত্র হিন্দু পুরুষদেরকে গুলি করে মারো, মাঝখানে যে বাধা দিতে আসবে যদি সে মুসলিম হয় তাকেও মারো। কী ধরনের অত্যাচারী এরা! এরা কাউকে ছাড়ে না। বাংলাদেশের 30 লাখ মুসলিমকে এরা হত্যা করেছে। পাকিস্তানি বালুচ প্রদেশে মুসলিমদের হত্যা করছে। আফগানিস্তানে তারা আমেরিকার পয়সা খেয়ে রাশিয়ানদের মেরেছে, আফগানিস্তানি পিপলদের মেরেছে। এই ধরনের গদ্দার একমাত্র পাকিস্তানেই আছে। অন্যান্য অনেক দেশ মুসলিম আছে ভালো, তারা রেসপেক্ট করে, ইন্ডিয়ানকে রেসপেক্ট করে, ইন্ডিয়ানদের ভালোবাসে। আর এই পাকিস্তানি, এরা হলো সবচেয়ে বদমায়েশ। এরা পৃথিবীর মধ্যে একমাত্র জাতি তারা পয়সা দিয়ে ইমাম বিক্রি করে। এই পাকিস্তানি আবু সৈফুল্লাহ, যার নাম হলো সৈফুল্লাহ খালিদ, এ কিন্তু ক্লিয়ার। দেখুন, টপ লস্করি তৈবা সৈফুল্লাহ খালিদ এখানে কিন্তু পাকিস্তানের সিন্ধ প্রভিন্সে ছিল। তার নিষেধাজ্ঞা করা হয়েছিল পাকিস্তানের সরকারের পক্ষ থেকে, আর্মির পক্ষ থেকে, যে তুমি ঘোরাঘুরি করো না, তোমাকে কিন্তু ইন্ডিয়ানরা খুঁজে মেরে দিতে পারে। এবার কিন্তু ইন্ডিয়ানরা ভেতরে ঢুকে মেরে দিয়েছে। তো এটা বন্ধুরা আমাদের কাছে খুবই সুখবর। এখানে চাইনিজ পাকিস্তান ব্যাক করছে। পাকিস্তানকে কেউ না কেউ ব্যাক করে, কারণ তারা পয়সা দিয়ে সব কিছু করতে পারে, পয়সা দিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে সব কিছু করতে পারে। কিন্তু পয়সা দিয়ে যখন কেনা যায়, দেখুন চাইনিজ এখানে কিন্তু বড় ভূমিকা পালন করেছিল। চাইনিজরা এখন তার পিছনে আছে, আগে আমেরিকা ছিল। দেখুন চাইনিজ HQ-9B, HQ-16 যে এয়ার ডিফেন্স সিস্টেম, তারা কিন্তু ফেল করে গেছে। তারা মিসাইল মেরেছে, মিসাইল দিয়ে তারা বলছে তারা আপনার রাফায়েল নাকি ভূপাতিত করেছে। বাপরে বাপ! রাফায়েল ভূপাতিত করেনি, আসলে ওগুলো ছিল ডেমো রাফায়েল, যেগুলো থেকে ডেমো রাফায়েল সিগন্যাল জেনারেট হয়, এবং সেগুলোকে তারা PL-15 মিসাইল দিয়ে মেরেছে। আর অরিজিনাল রাফায়েলকে তাদের HQ-9B যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল তাকেই নিউট্রালাইজড করে দিয়েছে। তো বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্স দুর্দান্ত, এরা ক্যাপাবেল। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, এরা কিন্তু ক্যাপাবেল। এরা সবসময়ের জন্য কাশ্মীরে টেস্টেড হচ্ছে, মুম্বাই টেস্টেড হচ্ছে, মক ডিল তো আছেই। এদের সঙ্গে কারো তুলনা হয় না। চাইনিজ ভীতু, শুধু সংখ্যায় বাড়িয়ে তারা করেছে, তারা কোনো ইনভেস্টমেন্ট নেই, টেস্টেড নেই, নিয়ার ফিউচারে তারা কোনো যুদ্ধ করেনি, কোনো ব্লাড দেখেনি। তারা করবে ইন্ডিয়ান আর্মির সঙ্গে যুদ্ধ। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান ফৌজ, এটা সম্ভব? কোনোদিন সম্ভব নয়। PL-15, বড় PL-15, ওরে বাপরে, বিশাল ব্যাপার। কী হলো PL-15-এর? পড়ে আছে রাজস্থানের মাটিতে, ভেঙে দুখণ্ড হয়ে, বাস্ট হয়নি। PL-15 কোনো কাজের নয়। 2-4টে ব্রহ্মস গিয়ে তো তাদের বড় বড় ঠিকানাই ধ্বংস করে দিয়েছে। শোনা যাচ্ছে কিরানা পাহাড়ে নাকি নিউক্লিয়ার রাখা ছিল, সেখানে নাকি হিট করেছে। যদিও হিট করেনি, ইন্ডিয়ান এয়ারফোর্স বলেছে। আমিও বলছি হিট করেনি, পাকিস্তানের ভুয়ো খবর। কারণ এটা দু দেশের সঙ্গে চুক্তি আছে যে প্রতি বছর কিন্তু নিউট্রাল ফ্যাসিলিটি কোথায় আছে সেখানে হিট করা যাবে না, এর একটা চুক্তি আছে। ইন্ডিয়ান এয়ারফোর্স এতটা বেবুক নয় যে তারা সেখানে গিয়ে হিট করবে। পাকিস্তানি মিডিয়া, তোমরা কিরানা পাহাড়ে বড় বড় জঙ্গি প্রদেশ তৈরি করেছিলে নিউক্লিয়ারের উপরে, তোমাদের জঙ্গি প্রদেশকে হিট করা হয়েছে, জঙ্গি ঘাঁটিতে হিট করা হয়েছে। তোমরা জঙ্গি ঘাঁটি কিন্তু এখানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বড় হাফিজ সঈদ ঘুরে বেড়াচ্ছে, পাকিস্তান ফৌজ তাকে লুকিয়ে রেখেছে জঙ্গলের ভিতরে, গুহার ভিতরে। হাফিজ সঈদের ঠিকানাতে লস্করের ট্রেনিং হয়, সেখানে গিয়ে অ্যাটাক করেছে হাফিজ সঈদকে। এবং হাফিজ সঈদের 14 জন নিয়ারেস্ট বন্ধু, তারা কিন্তু মারা গেছে। তারাও জঙ্গি তৈরির কারিগর। দেখুন বন্ধুরা, জঙ্গি যারা হয়, জঙ্গি 100 আসে, 100 মারা যায়, আবার 100 আসে, আবার 100 আসে, 100 তৈরি হয়। এই তৈরি করার যে ফ্যাক্টরি, তৈরি করার যে মাস্টার মাইন্ড কিন্তু বড় ভয়ঙ্কর। এর পাল্লায় যারা পড়েছে তারা কিন্তু নিঃশেষ হয়ে গেছে এই জঙ্গি তৈরি হয়ে। সুতরাং এদের থেকে কিন্তু দূরে থাকতে হবে, এদেরকে নিকেশ করতে হবে। আমাদের বেদ পুরাণও আছে, সুতরাং এই কাজগুলো কিন্তু আমাদের করে যেতে হবে। আর দেখুন, এই যে গাদ্দার দেশের ভিতরে লুকিয়ে আছে, সেটা মুসলিম হোক, হিন্দু হোক, এই যে জ্যোতি মালহোত্রা ইউটিউবার,
এর বিরুদ্ধে চার্জ আনা হয়েছে, যাকে লিঙ্ক পাকিস্তানিদের সঙ্গে নাকি সে দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য যুক্ত ছিল, অনেকবার পাকিস্তানে গেছে এবং তার ভিডিও এবং তার ব্লগের মধ্যে নাকি এই ধরনের পাকিস্তানি লিঙ্ক প্রুফড আছে। দেখুন, এই ধরনের গদ্দার যদি সেটা প্রমাণিত হয়, এখন আমাদের ফৌজ যথেষ্ট ক্যাপাবেল, একে কী করা যায় সেটা ব্যাপারটা দেখছি। কিন্তু এই ধরনের গদ্দাররা যখন আছে তাদেরকে কিন্তু খুঁজে খুঁজে বার করতে হবে। এটা কিন্তু কোনো জাতপাতের বিষয় নয়, হিন্দু মুসলিম কোনো ব্যাপার নয়। এখানে কিন্তু এই ধরনের কমিশন যে আমাদের রয়েছে তারা কিন্তু দেখছে। পাকিস্তান হাই কমিশনের সঙ্গে যোগাযোগ, জ্যোতি মালহোত্রা, এই ধরনের ইউটিউবার, সোশ্যাল মিডিয়া তৌকরিকা ইউটিউবার, তোমরা দেশের মানুষের গদ্দারি করছো, এদের কিন্তু চরম শাস্তি হওয়া দরকার যদি এটা কিনা সত্যি হয়। আর যদি নিঃসৎ হয় তাদের কিন্তু একে সেই ধরনের সম্মান করা উচিত এবং বেকসুর খালাস করে তাকে কিন্তু সম্মান করা উচিত যদি সে নির্দোষ হয়। আর যদি নির্দোষ না হয় তাহলে কিন্তু এর চরম সাজার আমরা দাবি করতেই পারি। একজন ইন্ডিয়ান সিটিজেন হিসাবে আত্মরক্ষার অধিকার কিন্তু আমাদেরও আছে। এবং দেখুন দোস্ত, পাকিস্তান পেয়েছে লোন আইএমএফ থেকে, এবং আইএমএফ এখানে ইন্ডিয়ার চাপে পাকিস্তানকে করে দিয়েছে গুল। 11টা নিউ কন্ডিশন দিয়ে দিয়েছে যে তুমি এই লোনকে নিয়ে জঙ্গি ঘাঁটিকে আবার বিল্ড আপ করতে পারবে না, জঙ্গিদের পিছনে এই পয়সা দিতে পারবে না। আরে বন্ধু, এরা পাকিস্তান, এটা ঠিক দেবে। সেটা আপনার আইএমএফের যত চাপই থাক, তবে একটা চাপ থাকা ভালো, একটা মনিটর করা ভালো যে এই ধরনের পয়সা যেন তাদের পকেটে না যায়, অন্তত জঙ্গিদের পকেটে। কারণ জঙ্গি শুধুমাত্র ইন্ডিয়ার জন্য খারাপ আজকে, ঠিক আছে, কিন্তু এই জঙ্গিরাই কিন্তু একদিন পাকিস্তানকে ধ্বংস করবে, একদিন সারা পৃথিবীর উপরে এরা কিন্তু নাচবে অস্ত্র নিয়ে। সুতরাং এদেরকে নিকেশ করা কিন্তু সারা পৃথিবীতে সবার ধর্ম এবং কর্ম হওয়া উচিত। আমেরিকান, ঠিক আছে, আমেরিকানরা তারা পয়সার পিছনে ঢুকছে, জঙ্গি সাপ্লাই করছে ইন্ডিয়ানকে খাটো করার জন্য, ঠিক আছে, তারা করবে। আমরাও আমাদের যে মিশন, জঙ্গিকে মারবো এবং মারতেই থাকবো, এবং কাশ্মীরকে ক্লিয়ার করা পর্যন্ত আমরা কিন্তু এই কাজ করতে থাকবো। তো বন্ধুরা, চলে যাই একটু রাশিয়ান নিউজে। রাশিয়ানের দেখুন কি হয়েছে। জেলেনস্কি মিটস ইউএস ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স amid Russia largest drone attack ahead of Putin Trump call, date 19 May 2025। তো দেখুন, আজকে একটা বড় সড়ো ঘটনা ঘটেছে। সেটা কি ঘটেছে যে জেডি ভান্স এবং জেলেনস্কি একটা মিট করতে যাচ্ছে। তার আগে আমেরিকার চাল দেখুন। আমেরিকার বড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তারা দুজন মিলবে। এবং এদিকে ছোট প্রেসিডেন্ট, যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং জেলেনস্কি, তারা মিলছে। এবং রাশিয়া সবচেয়ে বড় খিলাড়ি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দাবাড়ু খিলাড়ি, এবং যুদ্ধের ক্ষেত্রে সবসময় তারা সামনে থাকে। একা লড়ছে 56টা ন্যাটো কান্ট্রির ইন্ধনের বিপরীতে। ন্যাটো এখানে ভয় পাচ্ছে যদি আমাদের ইন্ধন শেষ হয়ে যায়, রাশিয়া যদি তারপরে আমাদেরকে অ্যাটাক করে, আমরা অস্ত্র পাবো কোথায়, ড্রোন পাবো কোথায়, আমাদের ম্যান পাওয়ার কোথায়। রাশিয়া কী করেছে, সবচেয়ে বড় চাল, ইউক্রেনের উপরে আবার ড্রোন অ্যাটাক করে দিয়েছে। কারণ ইউক্রেন কী করছে, ক্রুজ রিজনে তারা কিন্তু আবার ইনফ্লেট করার চেষ্টা করছে জঙ্গিদেরকে, টেররিস্টকে, আজব গ্রুপ হলো এক ধরনের গ্রুপ যারা রাশিয়ান বলে, যারা রাশিয়া ভাষায় কথা বলে, ইউক্রেনের মধ্যে ভাগ হওয়ার আগে থেকে তাদেরকে ধরে কিল করে। যারা ওখানে রাশিয়ান কালচার ফলো করে, মালা দেয়, মেলা করে, ছোটো গান করে, তাদেরকে ধরে কিল করে। আজব গ্রুপ, AJOV। সো এখানে কিন্তু তারা খতরনাক একটা প্লেয়ার। তো সেই ধরনের মিটের আগে কিন্তু এখানে বড়সড় ড্রোন অ্যাটাক করেছে রাশিয়া। ট্রাম্প পুতিন যে মিট হবে তার আগেই, কারণ তারা প্রেশারে রাখতে চায় যে আমরা কোনো রকম প্রেশারের কাছে নেই, আমরা আমাদের গতিতে চলছি, তোমরা আসছো ঠিক আছে, ইউক্রেনকেও এখানে সাইজ করতে হবে যে তোমরা ওইখানে ঠিকভাবে এসো, আসবে কাগজপত্র ছিঁড়ে ফেলে দেবে, এরকম ধরনের কাজ কিন্তু এখানে হবে না। সো বড় একটা খিলাড়ি বড় যুদ্ধে আছে, সে কিন্তু এই ধরনের চাল দেবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সো এটা ছিল আজকের নিউজ আপডেট। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ট্রেডিং, হ্যাভ এ গুড ডে।